নমস্কার বন্ধুরা। অনেক ভাইরা কমেন্ট করছো যে দাদা আমার মুরগির ভাইরাস লেগেছে, কে বলছে ব্লাড ফ্লু হয়েছে, কে বলছে রানীক্ষেত হয়েছে, কে বলছে কামড়া হয়েছে। ঠিক আছে, বিভিন্ন রকম বিভিন্ন জন বিভিন্ন রকম কমেন্ট করছো, কেউ ফোন করছো, কেউ মেসেজ করছো, তো ব্যক্তিগত অনেক ভাইরা ছিল, তারা আমাকে ফার্মেসি জিজ্ঞেস করছো। প্রথম কথা দেখুন, ভাইরাসের চিকিৎসা নিয়ে আজ কথা হবে। ঠিক আছে, ভাইরাস হয়ে গেলে কি কি করণীয়। ভাইরাসের চিকিৎসা অনেক লোক বলে যে অনেক রকম আমি চিকিৎসা জানি, বা অনেক রকম ওষুধ বলে আপনাদেরকে যে সেগুলো করতে। অনেক রকম অনেক পণ্ডিত আছে, তারা বড় বড় অ্যান্টিবায়োটিকের নাম জানে, সেগুলা খাওয়ালে নাকি ইঞ্জেকশন করলে খাওয়ালে নাকি মুরগি নাকি সুস্থ হয়ে যায়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা মূলত এই পারপাসেই সবাইকে বোঝানোর জন্য, বলার জন্যই ভিডিওটা। প্রথম কথা হচ্ছে দাদা, ভাইরাসের কোনো রকম চিকিৎসা নেই সারা ওয়ার্ল্ডে এখনো অব্দি। ভাইরাসের কোনো এই মুরগির যত রকম ভাইরাস আছে, এই ভাইরাসের কোনো রকম চিকিৎসা নেই। বাংলা কথা, স্পষ্ট কথা বলতে ভালোবাসি, কোনো রোগে ভাইরাসের চিকিৎসা নেই। হলো, এবার বলবেন যে তাহলে দাদা কি এই কিছু করার নেই, কি করবো হ্যান ত্যান। কিছু করার নেই, জাস্ট ভাইরাস ঢুকে গেছে মানে আপনাকে জাস্ট শুধু ইলেকট্রোলাইট জল, ভিটামিন সি যুক্ত জল, ইলেকট্রোলাইট মানে ইলেকট্রোল জল, সাথে ভিটামিন সি যুক্ত জলের সাথে মেডিসিন দিতে হবে। সাথে আপনি ইমিউনিটি বুস্টার ব্যবহার করতে পারবেন। ইমিউনিটি বুস্টার বলতে যার ওর ইমিউনিটি সিস্টেমটা বুস্ট করবে। ইমিউনিটি বুস্টার বহু রকম মার্কেটে বহু বুস্টার পাওয়া যায়। ইমিউনিটি বুস্টার আপনি যে কোনো বুস্টার, ইমিউনিটি বুস্টার নিয়ে এনে খাওয়াতে পারেন। আমাদের মেদিনীপুরে আমি সব থেকে ভালো আমি ইমন পাই, ইমিউনিটি বুস্টার মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, আর আপনারা আপনাদের এলাকায় যাবেন, বলবেন যে ইমিউনিটি বুস্টার কি আছে দাদা দিন আমাকে, ওটা নিয়ে এসে খাওয়াবেন। আর আর হচ্ছে ভ্যাকসিন যদি আপনি যদি না করেন, যদি ভ্যাকসিন করে থাকেন তাহলে আপনি ভাববেন যে কোনো অসুবিধা নেই, হয়তো দু একটা যাবে। যদি আপনার যদি ভ্যাকসিন যদি না করা থাকে, টোটাল আপনি ভ্যাকসিন করেননি। অনেক অনেক লোক আছে যারা ভ্যাকসিন কি জিনিস করে না। ঠিক আছে, বড় 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 ডায়লগ মানে যে আমি অত অত দিন মুরগি পালন করি আর যত্ন নেওয়াটাই সবকিছু, শেষ কথা ভ্যাকসিনের কোনো দায়িত্ব নেই, হ্যান ত্যান, ভ্যাকসিন কোনো কাজের না। অনেক অনেক লোক বলে। তো ভ্যাকসিন যারা করবে না তারা আপনি হচ্ছে ইমিউনিটি বুস্টার খাওয়ান, আর ইলেকট্রল পাউডার খাওয়ান, আর হচ্ছে উপরবেলাকে ডাকুন যে যাতে আপনার মুরগিগুলো সুস্থ থাকে। এর বাইরে আর কিছু করার নেই। ঠিক আছে, আর যারা ভ্যাকসিন করা আছে তারা খাওয়ান, তারা অবশ্যই হয়তো দু একটা যাবে, কিন্তু একদম সব যাবে না কনফার্ম। কারণ হচ্ছে ভ্যাকসিন যদি থাকে, ভ্যাকসিনের কাজ করবে। আর এই নয় যে ভ্যাকসিন করা থাকলেই মানে আপনার হচ্ছে আর হবে না। ঠিক আছে, কারণ আমাদের এখানে ভ্যাকসিনের অনেক রকম ব্যাপার আছে যেগুলো বললে অনেক সময় লাগে। তো প্রথম হচ্ছে দেখুন, R2B ভ্যাকসিন হচ্ছে তিনটা স্টেপে হয়। ফার্স্ট হচ্ছে F1, তারপর হচ্ছে লসোটা, তারপর হচ্ছে রানি R2B। এরপরে আবার হচ্ছে তাকে কিল ভ্যাকসিন দিতে হয়। ঠিক আছে, কিল ভ্যাকসিন আমাদের মার্কেটে খুচরে এই 100-200 জন্য তো পাওয়াই যায় না, হাজারে হাজারে কিনতে হয়। আর আপনার বাড়িতে 5-10টা মুরগি, আপনি নিশ্চয়ই 1000 ডোজ কিনে এনে আর বাকিটা জলে ফেলে দেবেন না। আমাদের ছোট খামারিদের জন্য এটাই সব থেকে বড় আমাদের প্রবলেম। এছাড়াও অনেক ভ্যাকসিন অ্যাভেলেবেল নেই ভাইরাসের, যেগুলো আগামী দিনে হয়তো অ্যাভেলেবেল হবে, তাহলে আমরা আরো উপকৃত হবো। কিন্তু আপাতত যেগুলো অ্যাভেলেবেল আছে বা যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে সংসার করতে হবে। যেমন না যে যেটা পাওয়া যাচ্ছে না সেটাকে নিয়ে আমি ভাববো যে এটা হচ্ছে না হ্যান ত্যান কি মানে চিন্তা করবো, তাহলে হবে না। আপনি যেগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন সেগুলো তো পাচ্ছেন, ওগুলো দিয়েই করুন। ঠিক আছে, মিনিমাম আপনি ভাইরাসের জন্য রানীক্ষেতের ক্ষেত্রে শুধু বলছি, যেটা এখন যেটা সব থেকে মারাত্মক মানে শুনতে পাচ্ছি গোটা চারদিকে, কে বলছে উড়ে মরে যাচ্ছে, কে বলছে আপনার হচ্ছে ছটফটিয়ে মরছে, কে বলছে টুন পায়খানা করে মরছে, কে বলছে ঝুমিয়ে মরছে। যে যাই বলুক, যে যাই করুক, যেভাবেই মরুক, কোনো নয়, আপনাকে মানে ওটা ভাইরাস থেকে হয়েছে না কি থেকে হয়েছে আপনাকে জানতে হবে। সেই সব জানার জন্য আমাদের চ্যানেলটাকে সবসময় ফলো রাখতে হবে, আমাদের চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং নতুন যদি ভিডিও দেখেন তো অবশ্যই মানে সাবস্ক্রাইব বাটনটা দাবি দিয়ে দিতে হবে, আর ভিডিওটাকে লাইক করতে হবে। কারণ আমরা এই ভিডিওতে, এই চ্যানেলে এই ভিডিওতে দেবো কিভাবে আপনি ভাইরাস চিনবেন, কিভাবে আপনি হচ্ছে রোগ হয়েছে না রোগ হয়নি সেটা জানতে পারবেন, কি রোগ হলে কি ওষুধ দিবেন, সবকিছু এই চ্যানেলে মানে আমরা হচ্ছে আলোচনা করি। ঠিক আছে, তো এই চ্যানেলটির পাশে থাকতে হবে অবশ্যই। যেমন ভালোবেসে যাচ্ছে সবাই ভালোবেসে যান। আগামী দিনে অবশ্যই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু তথ্য তুলে ধরা হবে। তো আজকে আমাদের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। নেক্সট ভিডিওতে আবার কোনো গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, একটা তার মধ্যে ছোট একটা কথা, আমার ফার্মে কিন্তু ফাউল পক্স হয়েছে। আমি নিজে এত বড় জ্ঞান দেই সবকে, আমি নিজে ফাউল পক্সের ভ্যাকসিন করিনি, তো আমার ফাউল পক্স বাচ্চাগুলোর হয়েছে।
যদি ওদের ট্রিটমেন্ট কিভাবে হয়েছে জানতে চাইছেন, তো অবশ্যই কমেন্টে কিন্তু লিখবেন, তাহলে কিন্তু আমি ওদের ট্রিটমেন্ট সম্বন্ধে আপনার হচ্ছে একটা ভিডিও বানাবো, আর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যেটা সেটাই দেবো। কদিন কি সময় লেগেছে, কি হতে, আর কটা কি কিছু হয়েছে নাকি, টোটাল একদম অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে। কিন্তু কমেন্ট করতে হবে যে হ্যাঁ ভিডিওটা দিন, ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই সমাপ্ত, নেক্সট ভিডিও আবার কোন দেখা হবে।